গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। খারাপ কাজ করেছে মা, ফাঁসি চেয়েছিল ছেলে, মাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল চুঁচুড়া আদালত। প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে পথের কাঁটা স্বামীকে সরানোর পরিকল্পনা করে দুষ্কৃতীদের সুপারি দিয়েছিলেন স্ত্রী। ছেলের সাক্ষীতে 12 বছর পর দোষী সাব্যস্ত হয়েছে মা ও তার 6 জন চক্রী। পোলবা থানার পাটনা গ্রামের বাসিন্দা কৃষ্ণমালকে গলা কেটে খুন করা হয় 28 মার্চ 2012 সালে। পুলিশ যখন খবর পেয়ে তদন্তে যায়, কৃষ্ণমালের স্ত্রী রীনা মাল পুলিশকে জানান বাড়িতে ডাকাত পড়েছিল। তাকে আর ছেলেকে হাত বেঁধে তার স্বামীকে খুন করে গহনা টাকা লুট করে ডাকাত দল। পোলবা থানার পুলিশ তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ শুরু করে। চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, কৃষ্ণমালের সঙ্গে তার স্ত্রী রীনা মালের বয়সের ফারাক ছিল প্রায় 20 বছরের। তাদের 12 বছরের এক ছেলে রয়েছে। স্বামীর সঙ্গে সুখী ছিলেন না রীনা। বলাগড়ে জিকো পাল নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তার। জিকো বলাগড় থেকে পোলবায় যাওয়ার আশা করত বাইক নিয়ে নীরার সঙ্গে দেখা করতে। সেই প্রেমিকের সঙ্গে যুক্তি করে 5 জন দুষ্কৃতীকে সুপারি দেওয়া হয় কৃষ্ণকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা মাফিক। ঘটনার দিন দুষ্কৃতীরা গভীর রাতে কৃষ্ণমালের বাড়িতে ঢোকে। দরজা খুলে দেন রীনা। ডাকাতি করতে এসে গৃহকর্তাকে খুন করে দিয়ে গেছে ডাকাত দল, এমনই পরিকল্পনা করা হয়। কিন্তু পুলিশের তদন্তে উঠে আসে এক অবিশ্বাস্য কাহিনী। রীনা জিকোর সঙ্গে প্রেম, তার স্বামীকে খুন, সাজানো ডাকাতি সব পরিকল্পনা জানতে পারে তদন্তকারীরা। এরপর 4 এপ্রিল একে একে অভিযুক্ত রীনা মাল, জিকো পাল, দীপঙ্কর পাল, বিশ্বজিৎ চক্রবর্তী, লক্ষ্মীকান্ত চক্রবর্তী, অভিজিৎ চক্রবর্তী, রাজা দাসকে গ্রেপ্তার করে পুলিশ। চুঁচুড়া আদালতের সরকারি আইনজীবী বিদ্যুৎ রায় চৌধুরী এ বিষয়ে কি বলছেন শুনবো। হ্যাঁ, আজকে মামলাতে সেন্টেন্স পয়েন্টের হিয়ারিং হয়েছিল। তাতে আসামিদের কোর্ট জিজ্ঞেস করেছিলেন, তাদের লয়ারকে শুনেছেন এবং আমিও প্রসিকিউশনের তরফ থেকে কিছু রুলিং দিয়ে আদালতের কাছে প্রেয়ার করেছিলাম যে এটাকে রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস হিসেবে ট্রিট করে যাতে তাদের ফাঁসির আদেশ হয়। তারপর কোর্ট আবার 2টোর সময় সেটা উঠে এটাকে রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস বলে মনে করেননি, কিন্তু প্রত্যেককে ইন্ডিভিজুয়াল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং তার সঙ্গে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 বছর জেল। এখন বর্তমানের যে ইয়ে অনুযায়ী ওরা 4 বছর তো জেলে আছে। কোর্ট কিন্তু এটা বলেননি যদি 4 বছরটা বাদ যাবে। আমরা অর্ডারটা পেলে জানতে পারবো, কারণ অ্যাকচুয়ালি যাবজ্জীবনের যে লাইফের যে মানে হচ্ছে এখন এন্টার লাইফ ফর লাইফ। এখন সেইটা কোর্টের অর্ডারটা না পেলে বোঝা যাবে। তবে উনি এইটুকুই বলছেন যাবজ্জীবন কারাদণ্ড, তার সঙ্গে 50,000 টাকা জরিমানা প্রত্যেকের এটা হবে, না দিলে আরও 2 বছর জেল হবে। এই মামলায় যিনি মূল অভিযুক্ত রীনা মাল, ওনার বিরুদ্ধে তো অভিযোগ ছিল ওনার স্বামীকে খুন করানোর জন্য সুপারি দিয়েছিল দুষ্কৃতী। ওনার সঙ্গে পরকীয়া ছিল জিকো পাল বলে একজনের, তার সঙ্গে যোগসাজশ করে অন্যদের ভাড়া করে নিয়ে এসে স্বামীকে মার্ডার করা হয় এবং সেইটা একটা ঘটনা নিজে তৈরি করেছিল যে আজীব বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতি এসে মেরে গেছে। রীনা মালের ছেলে কুশল মাল, সে আজকে এসেছিল কোর্টে, সেও আজকে স্টেটমেন্ট দিয়েছে, প্রেসের কাছে স্টেটমেন্ট দিয়েছে যে ও সন্তুষ্ট হয়নি। ও বললো ফাঁসি হলে ভালো হতো। মানে সে এতটাই তার মায়ের বিরুদ্ধে তার ক্ষোভ, সে বলছে ফাঁসি হলে ভালো হতো, আমরা যদি ফাঁসি হয় চেষ্টা। যাবজ্জীবন হয়েছে? হ্যাঁ, যাবজ্জীবন হয়েছে। বলছে আমাদের কোর্ট যা বলছে আমাদের মানতেই হবে, কিন্তু ফাঁসি হলে খুশি হতো 5 জনেরই। 5 জন। আর এই যে এত বছর ধরে ওরা জেলে রইল, কি সেইটা অর্ডারটা না পেলে বোঝা যাবে না, সেইটা বাদ যাবে কি যাবে না কিছু। আমরা অর্ডারটার জন্য দরখাস্ত করেছি, সেই অর্ডারটা পেলে আমরা জানতে পারি। অন্যদিকে মৃত কৃষ্ণমালের ছেলে কুশল বলেন, মা যে অপরাধ করেছে তার জন্য ফাঁসি হওয়া দরকার ছিল। কি বলবো, ফাঁসি হলে ভালো হতো। ফাঁসি গিয়েছিলাম কেন? তোমার তো মা হয়, মা হয়েছে খারাপ কাজ করেছে, বাবাকে মেরে ফেলেছে। নাম তোমার? কুশল মাল। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আগামীকাল রথযাত্রা। 286 বছরের পদার্পণ করলো হুগলির প্রাচীন গুপ্তিপাড়ার রথযাত্রা। তারই প্রস্তুতি দেখুন আমাদের হুগলি আপডেটের ক্যামেরায়। 286 বছরের পদার্পণ করতে চলেছে হুগলির গুপ্তিপাড়ার ঐতিহ্যের রথযাত্রা উৎসব। পুরী শ্রীরামপুরের পরই ঐতিহ্যে ও জনপ্রিয়তার পরিচিত এই রথযাত্রা উৎসব। এই উৎসব নিয়ে যে কোনো
রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ প্রশাসন। আগামী শুক্রবার তিথি মেনে পালিত হবে রথযাত্রা। রথ দেখতে ও রথ টানতে হাজারো হাজারো ভক্ত সমাগম হয় গুপ্তিপাড়ার রথে। বসে মেলাও। বুধবার সেই রথযাত্রা উৎসব এর নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে দুপুর 12:30 নাগাদ গুপ্তিপাড়ায় আসেন হুগলি গ্রামীণ জেলার পুলিশের পুলিশ সুপার কামানাশিস সেন। বৃন্দাবন চন্দ্র জিউর মন্দির প্রাঙ্গণে রথ টানেন। স্থল ও রথের মেলা স্থানীয় পুলিশ আধিকারিকদের নিয়ে ঘুরে দেখেন। তিনি কথা বলেন বৃন্দাবন জিউ মন্দিরের মহারাজ ও উৎসব কমিটির কর্মকর্তাদের সাথে। এছাড়াও এদিন মেলার মানচিত্র প্রকাশ করেন তিনি। এদিন হুগলি গ্রামীণ জেলার পুলিশের পুলিশ সুপার কামানাশিস সেনের সঙ্গে ছিলেন হুগলি গ্রামীণ জেলার পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই মগরা সৌমেন বিশ্বাস, ওসি বলাগড় সোমদেব পাত্র, আইসি গুপ্তিপাড়ার প্রীতম সিং সহ অন্যান্যরা। এ বিষয়ে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার কামানাশিস সেন কি জানাচ্ছেন শুনবো। রথ আছে, রথযাত্রা আছে এবং 5 তারিখ যেটা উল্টো রথ আছে ওটা আছে এখানে। তো আমাদের হুগলি রুরালের তো সবচেয়ে বড় যেখানে আমাদের সবচেয়ে বড় অ্যারেঞ্জমেন্ট যেখানে থাকে আর কি, এখানে মানে এখানে হবে আর কি। তো ওটার জন্য আর কি সব কিছু সবার সাথে কথা বলা এবং রুটটা একবার দেখে নেওয়া এবং আগের বার যা আমাদের এক্সপিরিয়েন্স যেটা ছিল আর কি ওটার থেকে একটু যেটা একটু আরও বেটার যেমন করে করা যায় ওটার জন্য 2-3টা পয়েন্ট আমাদের ইমপ্রুভমেন্ট এবার থাকবে। ওটা ছাড়া আমাদের এখানে সব রথের যারা সবাই মেম্বার্স, অর্গানাইজার এবং মেম্বাররা সবাই আছে, তো ওনাদের থেকে কথা বলে আর কি এটাকে আমরা কীরকম করে একদম সুষ্ঠুভাবে ভালো করে পালন করি। কত মর্যাদা পুলিশ কত থাকছে স্যার? দেখেন এখন আমাদের অ্যারেঞ্জমেন্টটা এখনও ফাইনালি বেরোনি, কিন্তু ডিটেল অ্যারেঞ্জমেন্টটা আজকে বিকেল বা রাত্রেবেলা বেরোবে। তো আমরা যা স্কেল থাকে আগেরবার যেরকম ছিল ওটা থেকে কমাবো, মানে কমবে তো নাই ডেফিনেটলি, ইনফ্যাক্ট উইল ম্যাচ আপ টু দ্য স্কেল। স্যার কোনো গাইড ম্যাপ প্রকাশ হচ্ছে স্যার? গাইড ম্যাপ আমরা একটা ম্যাপ বানিয়েছি আর কি, ওটা ম্যাপ আছে, ওটা আপনাদেরকে আমরা দিয়ে দেবো আর ড্রোন। হ্যাঁ ওগুলো সবই থাকবে, পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকছে। এবার যেটা আমরা নতুন করে একটা করছি আর কি, সব জায়গায় একটা দেখা গেছে একটা অসুবিধা যেটা হয়ে যায়, বাইক নিয়ে গাড়ি তো ঢুকতে পারে না, গাড়ি আমাদের দিয়ে থাকে আর কি, বাইক নিয়ে অনেক জায়গায় ঢুকে যাওয়ার জন্য তো অসুবিধা হয়ে যায়। তো ওটার জন্য আমাদের 6টা পয়েন্টে আমাদের নো এন্ট্রি থাকবে আর কি, ওটা দেখার জন্য ড্রপ গেট থাকবে, সরি। তো এটা আমাদের গুপ্তিপাড়া থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগরে আগরওয়াল পরিবারের সত্যনারায়ণ পুজোর পাশাপাশি ভোগ বিতরণ হয়ে গেল। আগামীকাল রথযাত্রা, আর রথযাত্রার আগের দিন চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে গঙ্গায় তীরবর্তী আগরওয়াল ঘাটে আগরওয়াল পরিবারের সত্যনারায়ণ জিউ মন্দিরে বিশেষ পূজাপাঠ হয়ে গেল। পূজাপাঠের পর ব্রাহ্মণ ভোজন ও আত্মীয় স্বজনকে ভোজন করানো হয়। তারপর বিগ্রহ নিয়ে পথ পরিক্রমা করে চুচুড়া খাদিনা মোড়ে হিমঘরে আসে। পুরো রাস্তায় বোঁদে বিতরণ করা হয়। এখানেও পূজাপাঠ হয়। তারপর প্রসাদ বিতরণ। প্রায় 72 বছর ধরে এই পুজো হয়ে আসছে বলে আগরওয়াল পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এটা হচ্ছে সত্যনারায়ণ লক্ষ্মীজি মন্দির, এটা পুজো হয়। আমাদের এটা 53 সালে প্রতিষ্ঠা। এটা নিয়ে বোধহয় 72 আর 73 বছর চলছে। 72 চলছে, 73 মানে 75 বছর মানে আমাদের জয়ন্তী হবে। আর এটাকে এখন যেহেতু আমরা প্রসাদ ডিস্ট্রিবিউট করি বোঁদে, এর নাম এখন সব ভুলে গিয়ে বোঁদে ঠাকুর হয়ে গেছে। রথের আগের দিন হয়? হ্যাঁ, রথের আগের দিন এই আমাদের পুজোটা। এখানে আমাদের সব বোনেরা, ভাইরা, দিদিরা, জয়দেবা সব আসে। হুগলি থেকে স্বর্ণালী দত্ত পাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মেকআপ শিল্পীর হাতে আলু থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রার তৈরি মূর্তি, দেখুন বিশেষ রিপোর্ট। উড়িষ্যার পুরীর ধামের পাশাপাশি সারা দেশ জুড়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহা উৎসব অনুষ্ঠিত হবে। বাংলার 12 মাসে 13 পার্বণ, এর মধ্যে এক পার্বণ হল জগন্নাথ দেবের রথযাত্রা মহা উৎসব। সংস্কৃতি ও কলা শহর বালুরঘাটে আগাগোড়ায় শিল্পকলার যথেষ্ট গৌরব আছে। এই বালুরঘাটেই রথযাত্রা ঠিক আগে রীতা মেকওভার অ্যান্ড মেকআপ স্টুডিওর কর্ণধার মেকআপ আর্টিস্ট রীতা বসাক 3টি আলুর উপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ ফুটিয়ে তুলে তাক লাগালেন। মেকআপ আর্টিস্ট রীতা বসাক বিয়ের কোণে সাজানোর পাশাপাশি এর আগেও লাউয়ের উপর দুর্গা প্রতিমা নির্মাণ করে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর মন কেড়েছিলেন।
এইবারের আলুর দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ নির্মাণের বিষয়ে সরাসরি শুনে নেব মেকআপ আর্টিস্ট রীতা বসাকের কাছে। কি বলছেন শুনবো। আসলে সামনে জগন্নাথের রথযাত্রার জন্যই আমার অনেকদিন থেকেই ভাবনাটা চলছিল যে কিছু একটা তৈরি করব, নতুন কিছু করার চিন্তা ভাবনা থেকে হঠাৎ করে মাথায় এলো, এর আগেও যেহেতু আমি লাউয়ের উপর দুর্গা প্রতিমা তৈরি করেছিলাম, তো হঠাৎ মাথায় এলো যে এবার লাউ বাদ দিয়ে এবার যদি একটু অন্য সবজির উপরে দেখা যায়, তখন আলুর কথাটাই মাথায় এলো। তাই আলু দিয়ে এবার জগন্নাথ, বলরাম আর সুভদ্রার আমি একটা প্রতিকৃতি তৈরি করেছি। এটা তৈরি করতে কতদিন লেগেছে? এটা তৈরি করতে আমার 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লেগেছে। আপনি কি এরকম টাইপের মূর্তি বানান, এরকম অফবিট মূর্তি বানান? আমি এটা মূর্তি বলবো কিনা জানি না, যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট, তো কাজের সোর্সে আমি এর আগেও লাউ দিয়ে দুর্গা প্রতিমা বানিয়েছিলাম। তো এই ধরনের কাজগুলো করতে আমার একটু ক্রিয়েটিভ কাজগুলো করতে ভালো লাগে, সেটাই চেষ্টা করি আর কি। কতক্ষণ সময় লেগেছে করতে? 2.5 থেকে 3 ঘন্টা খুব বেশি হলে। আপনার নাম? আমার নাম রীতা বসা। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের 188তম জন্মদিন। ওনার জন্মদিনটা পালিত হলো হুগলি চকবাজারে স্মৃতি বিজড়িত বিটি কলেজে। তিনি নিজেই লিখেছিলেন, বাঙালি আত্মবিস্মিত জাতি। তার কথাটি বোধহয় সম্পূর্ণভাবেই মিলে গেল। বাংলা তো দূরের কথা, খোদ চুঁচুড়া শহরই জানে না চুঁচুড়ায় তার স্মৃতি বিজড়িত এমন একটি স্থান রয়েছে যেখানে পূর্বতন কাছারি ভবন ছিল এবং তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এখন সেটি চকবাজার বিটি কলেজ বলে খ্যাত। সেই মহান ব্যক্তি হলেন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজ তার 188তম জন্মদিবস পালিত হল তৎকালীন কাছারি ভবনের এই প্রথমবার। এই কাছারি ভবনে 1876 থেকে 1881 সাল পর্যন্ত তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে আসীন ছিলেন। আজ সেই কাছারি ভবন অনেকটা অংশই আগাছায় ঢাকা পড়েছে। একটি ঘরে চলে বিটি কলেজের ছাত্রদের ক্লাস, আর যেটি ছিল ফাঁসির ঘর সেটি এখন ভাঙাচোরা টেবিলের গোডাউন। হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আশিস সেনের উদ্যোগে এই বছরই প্রথম এই স্থানে সাহিত্য সম্রাটের জন্মদিন উদযাপন করা হলো বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে। উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, পৌর সদস্যা সম্পূর্ণা সেন, বিটি কলেজের অধ্যক্ষ, হুগলি মৌসুম কলেজের অধ্যক্ষ, বিভিন্ন কলেজের শিক্ষাবিদরা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজিত চন্দ্র সহ সাহিত্যিক, বুদ্ধিজীবী সকলে। তার লেখা সেই অমর সঙ্গীত যা এবছর 150 বছর পালিত হচ্ছে, সেই বন্দে মাতরম দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিশিষ্ট সকলে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। তারা বক্তব্য রাখতে গিয়ে দাবি তোলেন, চুঁচুড়া শহর সাহিত্য সম্রাটের স্মৃতিধন্য হওয়া সত্ত্বেও কোনো রাস্তা তার নামে নেই। কোন একটি রাস্তার নাম তার নামে করার দাবি তুললেন। অন্যদিকে বিদ্যা মন্দির ভবন বাঁচাও কমিটির সভাপতি তথা প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন কি বলছেন শুনে নেব। চট্টোপাধ্যায় ওনার জন্মদিন, আমরা এই জায়গাটা বেছে নিচ্ছি এবার এই কারণে, যেহেতু বন্দে মাতরম 150 বছর এবং উনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সাল থেকে 1881 সাল পর্যন্ত এইটা তখন বিটি কলেজ হয়নি, তখন এটা কাছারি ভবন ছিল। এটা তখন চুলের কোর্টও ছিল না, এটাই কোর্ট ছিল। এই কোর্টে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন 1876 থেকে 1881। তার জন্য আমাদের তার পায়ের ধুলো যেহেতু আমাদের এই স্থানে ছিল, তাই আজকে আমরা এই দিনটাকে বেছে নিয়েছি তার জন্মদিনটাকে পালন করে। আমরা যেমন মৌসুম কলেজের প্রিন্সিপাল, বিটি কলেজের প্রিন্সিপাল এবং জয়ন্ত বাবু থেকে আরম্ভ করে মৌসুম কলেজের থেকে আরম্ভ করে সমস্ত অফিসাররা এবং মেয়েরা, প্রিন্সিপাল এবং টিচাররা এবং অফিসাররা সবাই এসেছেন। এর জন্য আমি সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই এবং আমি চাই অন্তত এই কাছারি ভবনটাকে যাতে আলো কাছে তুলে ধরা হয়। এটা অন্ধকারে পড়ে আছে, এটা আলো আনার জন্য আজকে আলোকিত করার জন্যই আমরা এই অনুষ্ঠান। কি নাম আপনার? আশিস সেন, এই পৌর প্রধান, এইটা 9 নম্বর ওয়ার্ড, 9 নম্বরের কাউন্সিলর। হুগলি থেকে শ্যামল সিনহার সঙ্গে সৌমিত্র সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে খবরে।
শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি তারকেশ্বরের চাপাডাঙ্গায় রাস্তা সারানোর দাবিতে স্থানীয়দের অভিনব প্রতিবাদ। হুগলির চাপাডাঙ্গা বাজার এলাকায় বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে গতকাল রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় অধিবাসীরা। তাদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে। তারা আরো বলেন, ঝড় আসুক জল আসুক, এই বিক্ষোভ চলবে। খাওয়া দাওয়া হোক না হোক, বিক্ষোভ চলবে। রাস্তায় শুয়ে পড়ে এইভাবেই স্লোগান দিয়ে গতকাল তারা হুগলি তারকেশ্বর চাপাডাঙ্গা বাজার এলাকায় পথ অবরোধ করলেন। দীর্ঘ 3 থেকে 4 বছর ধরে বেহাল রাস্তা না সারানোর হওয়ায় বাধ্য হয়ে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। এই পথ অবরোধ তুলতে এসে বিক্ষোভের মুখে পড়লেন চাপাডাঙ্গা পঞ্চায়েতের উপপ্রধান লালটু চ্যাটার্জি। প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সারানোর প্রতিশ্রুতি পেয়ে কয়েক ঘন্টার পর তারা বিক্ষোভ অবরোধ তুলে নেন। এই বিষয়ে বিক্ষোভকারীরা কি বলছেন শুনবো। 3 বছর ধরে রাস্তা খারাপ আছে, প্রতিবারে খালি বলছে হয়ে যাবে হয়ে যাবে, ঠিক আছে, খালি কোনো রকম কাজ হয়নি। এই খালি বলছে ড্রেন হবে এই মাসে, আগের মাসে রাস্তা হবে, কোনো রাস্তা হচ্ছে না, ঠিক আছে। 3 বছর ধরে বলছে রাস্তা হবে, এখানে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, ঠিক আছে। এবারে এসছে বলছে হয়ে যাবে, মেপে গেছে, রাস্তা মেপে গেছে, আবার 1 বছর টপকে যাবে, আবার 1 বছর আন্দোলন হবে, বলবে হয়ে গেছে। সেই রাস্তা একই রয়ে যাচ্ছে, 4 বছর ধরে একই রাস্তা রয়েছে আমাদের রাস্তা। সমস্ত মানুষকে জিজ্ঞেস করো, দোকানদার যত আছে সবাই একই কথা বলে, 4 বছর ধরে এই রাস্তা রয়েছে। এই রাস্তার নাম কি? এটা চাপাডাঙ্গা মিত্রবেলা কলেজ রোড। কি চাইছেন? এটা কলেজের যত ছাত্রছাত্রী চাইছি এই বিক্ষোভ আমাদের চলছে চলবে, আমাদের এই বিক্ষোভ চলছে চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের বিডিও সাহেব আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিক্ষোভ চলছে চলবে। আমরা এখানে তো পঞ্চায়েত তো উপপ্রধান লালটু চ্যাটার্জি এসেছিলেন, আশ্বাস দিয়েছে, আমরা উপপ্রধান আশ্বাস দিয়েছে, ও বারে বারে আশ্বাস দিয়েছেন, আমরা জানি। কিন্তু আমরা চাই বিডিও সাহেব এসুক, বিডিও সাহেব, আমরা উপপ্রধানকেও যথেষ্ট সম্মান করি, আমরা চাই বিডিও সাহেব আসুক, এসে উনি লিখিত বা আমাদের ভিডিও রেকর্ড করে দিয়ে যাক, তারপরে আমরা এই বিক্ষোভ তুলব। কি নাম আপনার? আমার নাম শাহজাহান মিদ্দা। রাস্তাটা দেখতে পাই না, কি বলবে? ঠিক আছে, এরকম করাই ভালো, বন্ধ থাক রাস্তা, খোলা চলবে না। কি করছে রাস্তাটা, মানে চলতে পারছে না মানুষ, কত টোটো কত উল্টে যাচ্ছে এখান দিয়ে, এমন অবস্থা হয়ে আছে। কি বলবেন প্রশাসন, কি বলবেন? প্রশাসন এবার দেখুক, বন্ধ আছে বন্ধ থাক, যদি কাল থেকে যদি কাজ না শুরু করে রাস্তা বন্ধ থাক। হুগলি চাপাডাঙ্গা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি জনাই রোড স্টেশনে রেলের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হলো। পূর্ব রেলের তরফ থেকে অনেক আগেই নোটিশ জারি করে বলা হয়েছিল যে গতকাল সকাল 10টার মধ্যে হুগলির জনাই রোড স্টেশনের রেলের জায়গা দখল করে বসা অবৈধ হকার দোকানপাট উচ্ছেদ করা হবে। সেই সময়সীমা পেরিয়ে যেতেই গতকাল রাত 10টা নাগাদ আরপিএফ এর ও রেলের বিশাল বাহিনী এসে সাথে হুগলি গ্রামীণ চণ্ডীতলা থানার পুলিশকে নিয়ে গতকাল রাতের মধ্যেই বুলডোজার মেশিন দিয়ে প্রায় কয়েকশো অবৈধ দোকানপাট ভেঙে গুড়িয়ে দেয় রেল কর্তৃপক্ষ। এই অভিযান ঘিরে স্থানীয় এলাকাবাসী ব্যবসায়ীরা কি জানাচ্ছেন শুনবো। আমার 20 বছর, আমার মেয়ে যতদিন বয়স, আমি এই বটতলা এখানে ভ্যানে করে, আমার আগে দোকান ছিল, যখন রেল তৈরি হয় তখন দোকান ভেঙে দিল, দেওয়ার পরে এখানে আমি ভ্যানে স্টল করেছিলাম চায়ের দোকান। এই 20 বছর আমার মেয়ের বয়স, যতদিন আমি ততদিন ভ্যানে দোকান দৌড়ি করি। কালকে রাত্রেবেলা ভ্যান, আমার লোক নেই কিছু নেই, আমি মেয়েদের নিয়ে কালকে রাত্রে তুলে নিয়ে চলে এসেছি, নিয়ে এক জায়গায় রেখেছি, বাড়ি নিয়ে মানে এক গ্যারেজে রেখেছি। এবার যদি আমরা এখন মেয়েগুলো সব বড় বড়, এখন আমাদের যদি না দেয় আমরা কোথায় যাবো? আমাদের তো কিছু দিতে হবে, করে খেতে হবে, আমরা এখন কোথায় কাজে যাবো? আমরা এখন আমরা কোথায় কাজে যাবো? আমার এখন দুটো মেয়ে, বড়
দীর্ঘ 10 বছর, কেউ দীর্ঘ 15 বছর, কেউ দীর্ঘ 20 বছর দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছিল। রেলের জায়গা থেকে রেল একাধিকবার নোটিশ দিয়েছে। কালকেও ছিল 14 তারিখ, আজ ছিল 15 তারিখ, সকাল 10টা পর্যন্ত টাইম ছিল, কিন্তু কোনো রকম 25 তারিখ কোনো রকম নির্ভাবনে, একদম কোনো রকম নির্ভাবনে একদম রেল আস্তে আস্তে উচ্ছেদ অভিযান শুরু করলো। কি ভাবছেন এরপর কি করবেন? এবার আমরা ডিএম এর কাছে দাবি করছি যাতে আমরা সুস্থভাবে যতগুলো দোকানদার আছে, 270খানা দোকানদার আছে এখানে, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর দোকান দিয়ে এখানে করে খাচ্ছে রেলের জায়গায়। তাদের আমাদের ছোটো ছোটো ঘর দোকান করে দেওয়া হোক, তাদের ছেলেমেয়েগুলো আমরা দিতে রাজি আছি। তারপরে আমাদের এখানে আজকে ডিসিপি পর্যন্ত রেডি হয়ে গেছে, সকালবেলা আরপিএফ আসছে, আইডব্লিউ সাহেব আসছে, কিন্তু কেউ কিছু হাত লাগাতে হয়নি। আমরা নিজেরা যার যার দোকান আমরা নিজেরা খালি করে নিয়ে যাচ্ছি, বুঝলেন? এই বলে আমার বক্তব্য শেষ করছি। এরপর কি ভাবছেন কি ওই তো ছিল, কারোর ছিল জুতোর দোকান, কারোর চায়ের দোকান, আপনার ছিল মিষ্টি দোকান। কতদিন ধরে এই দোকান চালাচ্ছেন? 40 বছর ধরে করি। কত? 40 বছর। প্রায় 40 বছর। রেলের নোটিশ তো পেয়েছিলেন? নোটিশ তো কয়েকবারই পেয়েছিলাম, কিন্তু এইবারে তো অনেক যেভাবে হয়েছে এরকম আগে কখনো হয়নি। আগে কয়েকবার হয়েছিল, ভেঙেছি, আবার পরে আবার আমরা বসে সেইভাবে করতে পেরেছি। এবার তো খুব কঠোরভাবে আমাদের স্টেপ নিয়েছে। আমরা কিন্তু বহুতবারই ডিআরএমকে আমরা আমাদের আবেদন জমা দিয়েছিলাম যে আমরা রেলের জায়গায় দীর্ঘদিন কাজ করে খাচ্ছি, আমাদের যে কোনোভাবে একটা ব্যবস্থা করুক। রেলতে আমাদের ভাড়া দেয় বা ভাড়া না দিতে আমরা কোনো জায়গা আমাদের দেয়, আমরা সেইখানে গিয়ে আমরা সমস্ত আমরা দোকানদারি করব। আমরা ভাড়া দিতেও প্রস্তুত, আমাদের কোনো একটা ব্যবস্থা আমাদের করে দিক। কিন্তু এত আবেদন করা সত্ত্বেও আমাদের কোনো ব্যবস্থা করে দিল না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, যদি আমাদের উপরে এই এতগুলো মানুষ, আমাদের প্রায় এখানে 200 থেকে 250 দোকান আছে, আমাদের সব 270টা দোকান আমাদের এখানে, সমস্ত দোকান মিলিয়ে এইগুলোর সঙ্গে কত মানুষ জড়িয়ে আছে আমরা এদের সঙ্গে। তো এতগুলো মানুষ আমরা অসহায় হয়ে যাব। এই আমাদের কথা যদি রেল ভেবে আমাদের যদি কোনো পরিষেবা দেওয়ার জন্য। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।